গ্রামের সুন্দর সবুজ রাস্তা, দুপুরের নরম রোদ, দুই বন্ধু রাহিম ও সাদ সাদা পাঞ্জাবি পরে হাসি মুখে মসজিদের দিকে হাঁটছে। চারপাশে পাখির ডাক, হালকা বাতাসে গাছের পাতা দুলছে। হাঁটতে হাঁটতে রাহিম বলে, বন্ধু জানো, জুম্মার দিন মুসলমানদের জন্য খুবই বিশেষ। সাদ আগ্রহ নিয়ে জিজ্ঞেস করে, কেন? তখন রাহিম শান্ত কণ্ঠে বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সুন্দরভাবে অজু করে জুম্মার নামাজে আসে, মনোযোগ দিয়ে খুতবা শোনে, তার 2 জুমার মধ্যবর্তী গুনাহ মাফ করে দেওয়া হয়। কথাগুলো শুনে সাদের মুখে আনন্দ ফুটে ওঠে। অজু শেষে তারা মসজিদের বারান্দায় বসে। রাহিম বলে, অনেকে খুতবার সময় কথা বলে, এটা কি ঠিক? সাদ উত্তর দেয়, না বন্ধু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যখন খুতবা দেয় তখন যে ব্যক্তি কথা বলে সে যেন অনর্থক কাজ করল। এই কথা শুনে রাহিম মাথা নাড়ে এবং বলে, তাহলে আজ আমরা মনোযোগ দিয়ে খুতবা শুনব। মসজিদের ভেতরে সুন্দর কার্পেট, মুসল্লিদের সারি, ইমামের শান্ত কণ্ঠে খুতবা শুরু হয়। 2 বন্ধু মনোযোগ দিয়ে খুতবা শুনছে। 2 বন্ধু রাহিম ও সাদ মসজিদ থেকে নামাজ শেষে বের হচ্ছে। আকাশে সোনালি বিকেলের আলো। মুসল্লিরা একে অপরের সাথে সালাম বিনিময় করছে। হাঁটতে হাঁটতে হাসান বলে, আজ খুতবায় খুব সুন্দর কথা বলেছে। রাহিম জিজ্ঞেস করে, কোন কথা? সাদ উত্তর দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদিত হওয়া দিনের মধ্যে সবচেয়ে উত্তম দিন হল শুক্রবার। এই কথা শুনে রাহিম মুগ্ধ হয়।